আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? বিগত ক্লাসে আমরা ফুল অ্যাডার বাস্তবায়ন শিখেছিলাম। তো আজকে চলো আমরা হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন শিখবো। তাহলে আশা করা যায় আমাদের অ্যাডারের যে কনসেপ্টটা এটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আজকে আমরা হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন শিখি। তাহলে আমাদের অ্যাডারের যে কনসেপ্টটা এটা ক্লিয়ার হয়ে যাবে। হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন। তো চলো প্রথমে আমরা একটা সমীকরণ দিই হাফ অ্যাডারের। সেই হাফ অ্যাডারের সমীকরণ থেকে আমরা ফুল অ্যাডার বাস্তবায়ন করব। তো প্রথমে আমরা একটা সমীকরণ নিই। আমরা গত ক্লাসে যে ফুল অ্যাডার বাস্তবায়ন শিখেছিলাম সেখানে আমরা দুইটা আউটপুট পেয়েছিলাম। একটা হচ্ছে এস এবং একটা হচ্ছে সি ও বা আউটপুট। এবং এই দুইটা সমীকরণ ছিল হচ্ছে এ এক্সক্লুসিভ বি এবং সির যে সমীকরণটা ছিল সেটা হচ্ছে এ ইন্টু বি। তো আমরা হচ্ছে এটা ফুল অ্যাডার বাস্তবায়নের সমীকরণ পেয়েছিলাম। এবং আজকে আমরা আরেকটা সমীকরণ নেব, সেটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু, সরি আবার বলি, এটা হচ্ছে আমরা যখন হাফ অ্যাডার বাস্তবায়ন করি, হাফ অ্যাডার বাস্তবায়ন করার সময় আমরা এই সমীকরণ দুটো পেয়েছিলাম ইনপুট আউটপুট হিসেবে। এবং আমরা যখন ফুল অ্যাডার বাস্তবায়ন করি তখন আমরা এস এবং সি পেয়েছিলাম আউটপুট হিসেবে। এবং এই দুইটা সমীকরণ ছিল এস ইকুয়ালস টু এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি, এবং সির সমীকরণ ছিল সি ইনপুট ইন্টু এ এক্সক্লুসিভ বি ইন্টু প্লাস এ বি। এটা হচ্ছে হাফ অ্যাডারের সমীকরণ। হাফ অ্যাডারের সমীকরণ, এটা হচ্ছে ফুল অ্যাডারের সমীকরণ। এবং এইটা থেকেই আমরা আজকে লজিক গেট এবং ব্লক ডায়াগ্রাম আঁকাবো। কিভাবে আঁকাবো চলো দেখি। আমরা প্রথমে আমরা ব্লক ডায়াগ্রাম আঁকাই এই দুইটা সমীকরণ থেকে। আমরা পাশে একটু ফাঁকা ফাঁকা রাখি। আমরা এই পাশে দুইটা সমীকরণ লিখি। একটা হচ্ছে এস, এস এর এস ছিল হচ্ছে এ এক্সক্লুসিভ বি এবং সি ছিল হচ্ছে এ বি। এটা ছিল হাফ অ্যাডারের হাফ অ্যাডার। তো এখন আমরা হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন করব। এই দুটো সমীকরণ থেকে এখন আমরা কি করব, ব্লক ডায়াগ্রাম আঁকাবো। তো চলো এটা একটু প্যাচালো টাইপের, তোমাদের একটু কনসেপ্ট দিয়ে ক্লাসটা করতে হবে। ব্লক ডায়াগ্রাম আমরা আঁকাবো কি হবে, প্রথমে আমরা নিব হচ্ছে এই হাফ অ্যাডারের সমীকরণ। কিভাবে নিব, এস এবং সি এই দুইটাই আমরা আউটপুট হিসেবে নিলাম। এবং এই দুইটা আউটপুট থেকে আমরা ব্লক ডায়াগ্রাম আঁকাবো। হাফ অ্যাডার লিখলাম। এখন এখান থেকে আমরা দুইটা আউটপুট পাই। আউটপুট যে দুটা পাই সেটা হচ্ছে এই দুইটা আউটপুট, এটা একটা এটা একটা। দুইটা আউটপুট হচ্ছে এক্সক্লুসিভ বি এবং এই আউটপুট এ ইন্টু বি। তো দেখো আমাদের প্রাথমিক ধাপের কাজ শেষ। এখন আমরা করব কি, এই দুইটা আউটপুট থেকে আমরা ফুল অ্যাডার বাস্তবায়ন করার সময় একটা আলাদা সি নিব বা ক্যারি বিট নিব। ক্যারি নিব আমরা, ক্যারি সি। সি এটা ইনপুটই ধরলাম, সি আই ধরলাম। এখন এখান থেকে আমাদের একটা দাগ চলে যাবে। দাগ চলে যাওয়ার পর এই হাফ অ্যাডার এবং এক্সট্রা যে ক্যারি বিটটা নিয়েছি এই দুইটা মিলে আমরা একটা ব্লক ডায়াগ্রাম আঁকাবো। কিভাবে আঁকাবো দেখি চলো। তাহলে এখানে কিন্তু টোটাল আমরা তিনটা ইনপুট পেলাম, একটা এস, সি এবং সি আই। তো এই এই পার্ট এবং এই পার্ট নিয়ে সি আই যে পার্টটা আছে, এই দুইটা পার্ট থেকে এখন আমরা ব্লক ডায়াগ্রাম আঁকাবো। এই দুইটা পার্ট থেকে আমাদের ব্লক ডায়াগ্রাম কিভাবে আঁকাবো দেখো। ব্লক ডায়াগ্রাম করার জন্য আমাদের দুইটা জিনিস লাগে। একটা হচ্ছে ইনপুট লাগে। আমরা যদি সেটা হাফ অ্যাডারের কাজ করি সেটা হবে দুই সংখ্যার ইনপুট বা দুইটা মানের ইনপুট। এবং যদি আমরা ফুল অ্যাডারের কাজ করি তাহলে আমাদের হবে সেটা তিন তিন মানে তিন সংখ্যার ইনপুট। তো দেখো এখানে তোমরা তিনটা সংখ্যা দেখতে পাচ্ছ। আমি কিন্তু বলেছি হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন। তো সুতরাং এটা যেহেতু হাফ অ্যাডার, প্রাথমিকভাবে এটা হাফ অ্যাডার, সেই ক্ষেত্রে আমরা করব কি, আমরা এই পুরোটাকে একটা মান ধরে নেব, এই পুরোটাকে একটা মান ধরে নেব আমরা, এবং এটাকে একটা মান ধরে নেব। তাহলে দেখো এখানে কিন্তু টোটাল দুইটা মান আছে। তাহলে আমরা যখন দুইটা মান নিয়ে ইনপুট হিসেবে কাজ করি তাহলে সেটা অবভিয়াসলি আমরা হাফ অ্যাডার বলতে পারি। তো দেখো আমরা যেহেতু এখানে দুইটা ইনপুট নিয়েছি, এটা থেকে এখন একটা দাগ গেল। এখন এই দ্বিতীয় ইনপুট থেকে একটা দাগ যাবে। কিভাবে যাবে দেখো, এই যে এখান থেকে একটা দাগ গেল। তাহলে আমরা দুইটা ইনপুট পেলাম, এই পুরোটা একটা আর এই সি আই একটা। তো দেখো আমরা এটা এটা এখন হাফ অ্যাডার আছে, সুতরাং আমরা মাঝখানে হাফ অ্যাডার লিখলাম, হাফ অ্যাডার। তো কি এখন আমাদের কাজ কি, আমরা যেহেতু দুইটা ইনপুট দিয়েছি এখন আমরা পাবো কি, এখান থেকে দুইটা আউটপুট পাবো। তো কিভাবে পাবো দেখো, এখানে যেহেতু আমরা এস এবং সি মিলিয়ে একটা ইনপুট দিয়েছি এবং সি আই মিলিয়ে আমরা একটা ইনপুট দিয়েছি, তো সুতরাং এখানে হবে কি,
আমরা একটা ইনপুট পাবো, আউটপুট পাবো হচ্ছে এস, একটা ইনপুট পাবো হচ্ছে সি, দুইটা আউটপুট পেলাম আমরা। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে দুইটা ইনপুট থেকে আরেকটা আমাদের ব্লক ডায়াগ্রাম আঁকানো। কি হবে আঁকানো? আমরা এই যে দেখো এখানে যে এ এক্সক্লুসিভ বি আছে, এটাকে আমরা এস এর মান ধরবো বা সামেশন ধরবো, এবং এ ইন্টু যে বি মানটা আছে এটা আমরা ক্যারি বিট ধরবো বা ক্যারি বহন করার জন্য। তো দেখো আমরা এখান থেকে এ ইন্টু বি দিয়েছি, সুতরাং এটা যেহেতু এস এর মান, এটা যেহেতু এস এর মান, সুতরাং এখানে যে একটা এস আছে, সুতরাং এই মানটা আমরা এখানে লিখবো। কিভাবে লিখবো দেখো, এস এর মান হচ্ছে সেম ভাবে লিখবো আমরা এ এক্সক্লুসিভ বি। দেখো আমরা এই মানটা এখানে লিখলাম। তো এখানে দেখো আরেকটা সি ইনপুট আছে। তো যেহেতু এই মানের সাথে দেখো এই মানের সাথে এই মান দুইটা ইনপুট দেওয়া হইলো, দুইটা ইনপুট যখন আমরা দেবো, তো সুতরাং আমরা সেই অনুযায়ী আমরা আউটপুট পাবো না? অবশ্যই পাবো। তো এখানে যে এটা যেহেতু এস এর মান, সুতরাং আমরা এ হবে এই এস এর মানের সাথে আমরা এই সিটাও লিখবো। কিভাবে লিখবো দেখো, এখানে লিখবো আমরা এক্সক্লুসিভ সি। আরেকবার বুঝাই আমি, দেখো এখান থেকে আমরা একটা প্রাথমিক ব্লক ডায়াগ্রাম আঁকাচ্ছি, সেখানে এস একটা ইনপুট, সি একটা ইনপুট। তো দুইটা ইনপুট নিয়ে আমরা একটা ব্লক ডায়াগ্রাম আঁকালাম, কিন্তু অতিরিক্ত হিসেবে আমরা সি আই ধরলাম একটা। সি আই ধরার পর এখান থেকে একটা ব্লক ডায়াগ্রামের জন্য দাগ নিলাম, এবং এখানে এ এক্সক্লুসিভ বি যে মানটা আছে এখান থেকে একটা দাগ নিলাম। এই দুইটা মান, এই মান এবং এই মান, এই দুইটা মান নিয়ে আমরা আরেকটা ব্লক ডায়াগ্রাম আঁকালাম আউটপুট হিসেবে। তো আমরা আউটপুট পেলাম হচ্ছে এখানে যেহেতু এস এর মান এ এক্সক্লুসিভ বি, সুতরাং এ এক্সক্লুসিভ বি লিখলাম এখানে, এবং ইনপুট হিসেবে যেহেতু সি আই আছে, সুতরাং এই ইনপুটটা আবার এখানে অ্যাড হবে। তো অ্যাড হওয়ার পর দেখো আমরা এস এর মানটা পেলাম। এখন আমরা ক্যারি কিভাবে পাবো? ক্যারি আমরা সেম ভাবে পাবো, কিভাবে পাবো? আমাদের এখানে যেহেতু এখানে এক্স অর এর মান হয়েছে, আমরা এখানে যোগের কাজটা পাইছি বা অর গেট পেয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে যোগের পাশাপাশি আমাদের আরেকটা মান না, সেটা হচ্ছে গুণের। কিভাবে নেবো আমরা? সেম ভাবে দেখো, সেম ভাবে আমরা নেব সি, লাল করে লিখি আমি, দেখো সি ইনপুট ইন্টু এ এক্সক্লুসিভ বি, এটা হচ্ছে সির মান। এই যে এটা হচ্ছে সির মান। তো দেখো আমরা প্রাথমিকভাবে আবার বুঝাচ্ছি। প্রথমে আমরা একটা দুই ইনপুটের একটা ব্লক ডায়াগ্রাম নিলাম, এবং অতিরিক্ত হিসেবে আমরা সি আরেকটা মান নিলাম। নেওয়ার পর এই যে একটা পার্টের যে ব্লক ডায়াগ্রাম, এই পার্টের যে এস এর যে মানটা, এই এস এর মানের সাথে আমরা সি আই এর মান নিয়ে আরেকটা ব্লক ডায়াগ্রাম আঁকাইলাম। সেই এই দুইটা মান থেকে আমরা এস এর মান বের করলাম এবং সি এর মান বের করলাম। তো আমাদের ব্লক ডায়াগ্রামের প্রাথমিক কাজ শেষ। এখন আমাদের কাজকে দেখো, এখানে কিন্তু আরেকটা সি বাকি আছে, এখানে কিন্তু আরেকটা সি বাকি আছে। এই সি এর আমরা কোনো কাজই করি নাই। এখন আমরা এই সির কাজ করবো কিভাবে দেখো, এখানে যেহেতু একটা সি বাকি আছে, সুতরাং আমরা হাফ এরতে ফুল এডার বাস্তবায়ন করতেছি। সুতরাং এই সির সাথে আমরা এই সি মিলিয়ে আরেকটা লজিক গেট আঁকাবো। তো কিভাবে আঁকাবো দেখাই, এটা একটু ফাঁকা দিয়ে লিখি আমি, লিখি এক্স ইজ ইকুয়াল টু এ এক্সক্লুসিভ বি, সি ইকুয়ালস টু এ ইন্টু বি। এটা হচ্ছে হাফ এডার, এবং এক্স ইজ ইকুয়াল টু এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি, আর সি টু এটা হচ্ছে সি আই এক্সক্লুসিভ বি প্লাস, সরি, বি প্লাস এ বি, এটা হচ্ছে ফুল এডার। তো আমরা কাজ করলাম। এখন তো দেখো আমাদের এই সমীকরণ, এই প্রথম যে ব্লক ডায়াগ্রাম, এই প্রথম ব্লক ডায়াগ্রামের সাথে আমরা এই সমীকরণটা মিল পাই, এবং এই সমীকরণ থেকে আমরা প্রথম যে ব্লক ডায়াগ্রাম এটা আঁকাইছি। এবং দেখো দ্বিতীয় যে আমাদের সমীকরণটা, এটার কাজ কিন্তু এখনো বাকি আছে, এবং এই সমীকরণের সাথে আমাদের এই সমীকরণ মিলে যাচ্ছে। এবং এ এক্সক্লুসিভ বি আমরা এখান থেকে পেয়েছি, এই যে এখানে দেখো দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা এই মানটা পেয়েছি, এবং এই মানটার সাথে আমরা এস এর মানের বা ফুল এডারের যে এস এর মান, এটার মানের আমরা মিল পাচ্ছি। সুতরাং আমাদের প্রথম ধাপের কাজ শেষ। এখন আমাদের কাজ হচ্ছে এই দ্বিতীয় যে সির মান, এইটার নিয়ে কাজ করা। তো দেখো এখানে আমাদের সির মান বাকি আছে, এখানেও আমাদের সির মান বাকি আছে। এখন আমরা করব কি, এই সমীকরণ অনুপাতে আমরা এই সির মানটা বাস্তবায়ন করবো। কিভাবে করবো দেখো, এখানে এ ইন্টু বি আছে, আমরা এখান থেকে দাগ নিলাম। দাগ নেওয়ার পর আমাদের এই এ বির কাজ শেষ। এখন দেখো সি আই ইকুয়ালস ইন্টু এ এক্সক্লুসিভ বি আছে, এই মান, এই মান আমরা এখানে পাচ্ছি, সি আই ইন্টু এ এক্সক্লুসিভ বি। সুতরাং এই মানটার জন্য আমরা এখান থেকে দাগ নেব। দাগ নেওয়ার পর দেখো, এখানে কিন্তু একটা অর গেটের জন্য সাইন আছে বা চিহ্ন আছে, আমরা ওখানে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি। সুতরাং প্লাস চিহ্ন থাকলে আমরা জানি তাকে আমরা অর গেট বলতে পারি, এবং অর গেটের সাইন হচ্ছে এখান থেকে দাগ আসবে, এখান থেকে দাগ আসবে, সরি, দাগ আসবে এখান থেকে, অর গেটের সাইন হচ্ছে এইরকম। এই পুরোটার মান হচ্ছে সি ইকুয়ালস টু সি আই
এক্সক্লুসিভ বি এ এ বি। তো দেখো আমাদের এই মানটা পেয়েছি আমরা কই, আমরা প্রথমে যে এস এর মানটা সেই মানটা আমরা এখানে পেয়েছি। এ বি, এ বির মানটা আমরা প্রথম ব্লক ডায়াগ্রামে পেয়েছি। পাওয়ার পর আমরা সি একটা এক্সট্রা মান নিয়েছি। এই মানের সাথে আমরা প্রথম যে সমীকরণ এস এর মান, এই দুইটা মান নিয়ে আমরা আরেকটা ব্লক ডায়াগ্রাম আঁকাইছি। ব্লক ডায়াগ্রাম থেকে আমরা এই এস এর মানটা পেয়েছি, এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি। সুতরাং আমরা এই মানটা পেয়েছি এবং সর্বশেষ এই সির মান এবং এই দ্বিতীয় ব্লক ডায়াগ্রামে সির মান নিয়ে আমরা এখানে দেখো লজিক গেটের যে সাইনটা, আমরা লজিক গেটের অর গেট, সেই অর গেটটা দাগাইছি। তো আমাদের মোটামুটি দ্বিতীয় ধাপের কাজ শেষ। এখন আমাদের কাজ হচ্ছে এই ব্লক ডায়াগ্রাম থেকে আমরা এখন লজিক গেট দেখাবো। কিভাবে দেখাবো চলো দেখি। সেম ভাবে এখানে যে আমরা তিনটা ইনপুট নিয়েছি সিআই, এস এবং সি ও, এই তিনটা থেকে আমরা আমাদের লজিক গেটের কাজ শুরু করবো। কিভাবে করবো দেখো, প্রথমে আমরা সি নিব, তারপরে আমরা এ নিব এবং সর্বশেষ আমরা, তো দেখো আমাদের কাজ হচ্ছে এই তিনটা ইনপুট লিখে নেওয়া। আমরা তিনটা ইনপুট লিখে নিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা যে সমীকরণ আছে সেই সমীকরণ থেকে আমরা লজিক গেট বের করবো। প্রথমে আমরা বের করবো হচ্ছে এই এস এবং সি এর সমীকরণ বা লজিক গেট। এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে এক্স অর এর যে সমীকরণটা এটা আছে। তো সুতরাং আমরা এটা যেহেতু এস এবং সি ওর মধ্যে দুইটা ব্লক ডায়াগ্রাম থেকে উৎপাদিত, তো সুতরাং আমরা এখানে লিখবো হচ্ছে এক্স অর, এক্স অর এর সাইন হচ্ছে এটা, এবং এখান থেকে আমরা এ এক্স অর এর যে লজিকের সেটা দেখাইলাম। এখন আমরা এখানে মানটা লিখলাম এ এক্সক্লুসিভ বি, মানে এই মানটা এখানে লিখলাম। এখন আমাদের কাজ কি, এখান থেকে যেহেতু আবার আমরা এখানে লজিক গেট পেয়েছি, তো সুতরাং এই সিআই এবং এস থেকে যে আমরা মানটা সমীকরণ নিয়ে আমরা পরবর্তী লজিক গেট পেয়েছি সেটা দেখাবো। কিভাবে দেখাবো দেখো, এখান থেকে একটা দাগ গেল সির দাগ, এবং এখান থেকে একটা দাগ গেল। দাগ যাওয়ার পর দেখো এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি, এই তিনটা মিলিয়ে আমরা এস এর মান পেয়েছি। তো সুতরাং এটাও এক্স অর এর গেট, এখানে দেখো এক্স অর এর গেট আছে। তো সুতরাং আমরা এখানে একটা এক্স অর এর গেট দেখাবো, এক্স অর দাগাইলাম। এটা হচ্ছে এই পুরোটার মান, এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি। তো আমরা এই এই মানটা লজিকেট এখানে দাগাইলাম। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে দেখো এখানে এ ইন্টু বি আছে, এস এবং সি ওর যে ইনপুট সেই ইনপুট থেকে উৎপাদিত এ ইন্টু বি, আমরা এখানে একটা লজিক গেট পেয়েছি। তো এ ইন্টু বি যেহেতু এটা একটা অ্যান্ড গেট, তো শুধু আমরা এখান থেকে অ্যান্ড গেট দেখাবো। এ থেকে একটা দাগ নেব, সি জিরো থেকে একটা দাগ নেব, দাগ নেওয়ার পর এখানে আমরা অ্যান্ড গেট দেখাবো। এটা হচ্ছে এ ইন্টু বির মান, এ ইন্টু বির মান। তো দেখো আমাদের প্রথম প্রাথমিক ধাপের আমরা এ এক্সক্লুসিভ বির গেট দেখাইছি, দেন আমরা এখানে এ ইন্টু বির লজিক গেট দেখাইছি, এবং সর্বশেষ আমরা এই গেটটা এখানে দেখাইছি। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে দেখো এখানে একটা গেট বাকি আছে এবং এখানে একটা গেট বাকি আছে, তাই না? দুইটা গেট বাকি আছে। তো এখন আমরা করব কি, আমরা যেহেতু এখানে এ ইন্টু বি থেকে দাগ নিয়েছিলাম এবং সি থেকে আমরা এখানে দাগ নিয়েছিলাম, তো সেম ভাবে আমরা প্রাথমিকভাবে আগে এখানে একটা লজিক গেট দেখাবো। কিভাবে দেখাবো, এখান থেকে একটা লজিক গেটের দাগ যাবে এবং এখানে সি ছিল। তো এখানে যে লজিক গেট আছে এটা একটু বোঝাচ্ছে, আমরা একটু ভালোভাবে লিখি। জি জিরো ইকুয়ালস টু সি আই এ ইন্টু বি প্লাস এ বি। সমীকরণটা ভালোভাবে লিখলাম। লেখার পর দেখো, লেখার পর দেখো এই যে এখানে সিটা আছে, এই সিটা কিন্তু এ এক্সক্লুসিভ বি এবং সিআই এই দুইটা মিলিয়ে আমরা এই আউটপুটটা পেয়েছি। তো সুতরাং এই আউটপুটটা পাওয়ার পেছনে আমরা এই সির মান এবং এই এক্সক্লুসিভ বির মান মিলিয়ে আমরা কিন্তু এই আউটপুটটা পাচ্ছি। তো সুতরাং আমরা এখানে এটা লজিক গেটটা দেখাবো। এখানে যেহেতু এটা এক্সক্লুসিভ বির লজিক গেটটা আছে, তো সুতরাং আমরা এবং এই এক্সক্লুসিভ বির সাথে সিআই এই টোটালটা গুণ আকারে আছে, গুণ থাকলে এটা হয় অ্যান্ড গেট। তো সুতরাং আমরা এখান থেকে একটা মান নেব, সির মান নেব, এবং এখানে এ এক্সক্লুসিভ বি, এই দুইটা মিলিয়ে যেহেতু এখানে আমরা সিআই ইন্টু এক্সক্লুসিভ বির মান পেয়েছি, সুতরাং এটা হবে অ্যান্ড গেট। অ্যান্ড গেটের সাইন হচ্ছে এইটা। তো এখানে আমরা মান লিখি, সিআই ইজ ইকুয়াল টু এ এক্সক্লুসিভ বি লিখলাম। এখন আমাদের কাজ কি, এই মানের সাথে এই সিআই এর সাথে আমরা যেহেতু এ বি দুইটা বাকি আছে, এই দুইটা সমীকরণের, এই দুইটা সমীকরণ থেকে আমরা যেহেতু এখানে একটা অর গেটের সাইন দেখতে পাচ্ছি, এই দুইটা মিলে আমরা যেহেতু এখন যোগের কাজ করবো, এখন আমাদের কাজ কি, এই গেটের সাথে আমরা এই গেটটা অর গেট হিসেবে বাস্তবায়ন করবো। তো এখান থেকে আমরা একটা সমীকরণ নিলাম আর দাগ নিলাম, এখান থেকে দাগ নিলাম। এটা যেহেতু এটা যেহেতু অর গেট, তো সুতরাং অর গেটের সাইন হচ্ছে এইটা, এটাই হচ্ছে সি জিরো ইন্টু সিআই এ এক্সক্লুসিভ বি প্লাস এ বি। তো দেখো
আমরা আমাদের লজিক গেট বাস্তবায়ন করলাম। এখন তোমাদের শুরু থেকে আরেকবার বুঝাই লজিক গেট। এটা হচ্ছে লজিক গেট। প্রথমে আমরা দুটো সমীকরণ নিলাম, এস এবং সি। এই দুটো সমীকরণ আমরা এখানে লিখলাম, এস এবং সি। লেখার পর আমরা আরেকটা অতিরিক্ত সমীকরণ হিসেবে, বা আমরা যদি এটা হাফ এটা থেকে ফুল এটা বাস্তবায়ন করতেছি, এই ক্ষেত্রে আমরা সি সি আই হিসেবে আরেকটা সমীকরণ নিলাম। এই দুইটা সমীকরণ এবং এই একটা সমীকরণ, এটা দুইটা মিলিয়ে একটা ব্লক ডায়াগ্রাম করলাম। ঠিক আছে, ব্লক ডায়াগ্রাম করার পর আমরা যে এস এর মান আউটপুট হিসেবে পেলাম এ এক্সক্লুসিভ বি, এক্সক্লুসিভ বির সাথে আমরা সি আই দিয়ে আমরা আরেকটা ব্লক ডায়াগ্রাম আঁকাইলাম। এটা হচ্ছে হাফ এটা। ব্লক ডায়াগ্রামে দুইটা মিলিয়ে এটা একটা এবং সি আই একটা, এই দুইটা মিলিয়ে আমরা এ এস এবং সির যে দুইটা আউটপুট, এই দুইটা আউটপুট পেলাম। দুইটা আউটপুট পাওয়ার পর আমাদের কাজ শেষ। এখন আমাদের কাজ হচ্ছে, এখানে দেখো এ ইন্টু বি এর আরেকটা মান ছিল, এ ইন্টু বির সাথে দেখো এ সি আই ইন্টু এ এক্সক্লুসিভ বি, এই দুইটা মান কিন্তু এখনো বাকি আছে, এই দুইটা মান এখনো বাস্তবায়ন হয়নি। এখন আমরা করলাম কি, এই দুইটা মান নিয়ে, এই দুইটা সমীকরণ নিয়ে আমরা একটা এই সমীকরণ বাস্তবায়ন করলাম, সি জিরো ইকুয়ালস টু এই পুরো সমীকরণ। এই সমীকরণ বাস্তবায়ন করলাম কি হবে দেখো, এখানে প্রথমে আমাদের এন গেটের কাজ আছে, এই সি আই এর সাথে এই দুইটা, এই সমীকরণটা পুরোটাই গুণ আকারে আছে, তো শুধু আমরা এখানে এন গেটের কাজ করব। দেন আমরা পুরো সমীকরণের সাথে এ বি যেহেতু গুণ আকারে আছে, তো গুণ আকারে থাকলে আমরা জানি সেটা হবে তোমার এন গেটের কাজ। তো আমরা এইভাবে সেম পুরো সমীকরণ নিয়ে এখানে একটা লজিক গেট দেখাইলাম, এটার সাথে এটা অর গেট, এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে। আমাদের ব্লক ডায়াগ্রামের কাজ শেষ হইলো। এখন আমরা এই ব্লক ডায়াগ্রাম থেকে লজিক গেট আঁকাবো। কিভাবে আঁকাবো, সেম ভাবে এখানে যে কয়টা যেই গেটের সিম্বল বহন করতেছে, এখানে আমরা অর গেট এক্স অর গেটের মানে সিম্বল পাচ্ছি, তো শুধু আমরা এখানে এক্সক্লুসিভ অর গেট দেখাইছি। দেন এখানে আমরা এক্সক্লুসিভ আরেকটা অর গেট পাইছি, তো এখানে আমরা আরেকটা এক্সক্লুসিভ অর গেট দেখাইছি। এখানে আমরা এন গেট পাইছি, এখানে আমরা এন গেট দেখাইছি। এখানে সর্বশেষ আমরা অর গেট পাইছি, অর গেট দেখাইছি। এবং এখানে এ ইন্টু বি, এটা যেহেতু এন গেট, তো সুতরাং এন গেট দেখাইছি। তো মূল কথা, এখানে যে সমীকরণগুলো আছে দেখো, ব্লক ডায়াগ্রামে আমি যে সমীকরণ যেখানে দিয়েছি, শুধু লজিক গেট দাগানোর সময় ওখানে সমীকরণের পরিবর্তে আমরা সেই লজিক গেটের যে সিম্বলটা ওইটা দাগাইছি। তো এই ছিল আজকে তোমাদের হাফ এডার থেকে ফুল এডার বাস্তবায়নের ক্লাস। আজ থেকে তোমাদের এই অ্যাডারের সম্পর্কিত ক্লাস শেষ হইলো। তো আশা করা যে তোমাদের তৃতীয় অধ্যায়ের যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো, এটা পুরোপুরি আমি ক্লাসের মাধ্যমে তোমাদের শেষ করে দিয়েছি। আর বাদ বাকি যেগুলো আছে এগুলো তোমরা বই থেকে একটু নিজেরাই প্র্যাকটিস করবে এবং নিজেরাই একটু রিডিং করার চেষ্টা করবে, তাহলে আশা করা যায় তোমাদের তৃতীয় অধ্যায়ে সকল বিষয়ের যে কনসেপ্টটা এটি ক্লিয়ার হয়ে যাবে। তো সবার প্রতি শুভকামনা রইল, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।